আজ বৃহস্পতিবার। আগামীকাল থেকে 3 দিন স্কুল বন্ধ হওয়ায় সুযোগ হলো আবার আমার ঈশ্বরদী যাওয়ার। তো ছেলেকে নিয়ে আসলে ট্রেনের মধ্যে উঠে পড়লাম সিল্ক সিটি, যেটা রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এটা বাইপাসে গিয়ে আমাদেরকে নামতে হবে। তো ছেলেকে নিয়ে আমি উঠলাম। এবার ট্রেনের মধ্যে আমি বগি নিয়েছি, কেবিন নিয়েছি। তো কেবিনে যাওয়ার আসলে বাচ্চাকে নিয়ে যাওয়ার সুবিধা, এই যে করিডোরটা দেখা যাচ্ছে, এই করিডোরে আমার বাচ্চা পুরোটা 4 ঘন্টার জার্নিতে ও লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে এবং জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলা দেখবে। আর দুপাশের যে গেটটা থাকে সেটা সেফটি এবং সিকিউর লক করা থাকে। এর জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, কেবিনটাই আমার জন্য কমফোর্ট জোন। এখানের যে কেবিনে আজকে সিট পেয়েছি, বাচ্চা ছেলেটির নামও আয়ান। তো 2 আয়ান কেবিনের উপরের সিটে, স্লিপিং যে বাথ আছে সেই বার্থের মধ্যে দুজন উঠে গল্প করছে, কার্টুন দেখছে এবং ঘোরাফেরা করছে। কখনো কখনো আবার নিচে নেমে আসছে। যখন কেবিনের মধ্যে প্রচন্ড ঠান্ডা অনুভব হচ্ছে তখন কিন্তু আয়ান বাইরে বের হয়ে আসছে। তো আজকে আসলে ঢাকাতে যখন আমি রওনা করি তখন কিন্তু প্রচন্ড গরম পড়তেছিল, যার জন্য ওর ফুল হাতা কোনো গেঞ্জি নেওয়া হয় নাই, কিন্তু ফুল প্যান্ট আজকে পরিয়ে নিয়েছিলাম। তো এত ঠান্ডা লাগছে এবং যে মেঘলা মেঘলা, দেখেন কেবিনের মধ্যে মনে হচ্ছে রাত হয়ে গেছে, তাই না? কিন্তু না, আসলে না, রাত হয় নাই। প্রচন্ড মেঘ। টাঙ্গাইল পাওয়ার পরপরই দেখলাম যে প্রচন্ড মেঘ শুরু হয়েছে এবং গুড়ি গুড়ি সারা রাস্তা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকার মধ্যে কিন্তু বৃষ্টির কোনো আভাস নাই, কিন্তু ঈশ্বরদী যাওয়ার পথে আমরা বৃষ্টির দেখা পেলাম। তো ছেলেকে নিয়ে করিডোরে দাঁড়িয়ে বাইরে দৃশ্য দেখতেছি। আসলে অনেক দিন তো বসে থাকলাম, অনেক দিন তো বেকার থাকলাম, আর বসে থাকতে ইচ্ছে করতেছে না কোনোভাবে, সময়টাও ঠিক কাটে না। তাই ভাবলাম যে যে স্বপ্ন বুনেছিলাম ঈশ্বরদীতে, সেই স্বপ্ন বোনার কাজটা আবার শুরু করে দেই। যেটা চিন্তা করেছিলাম সেই কাজটাই আবার শুরু করে দেই। তো এর মধ্যে কিন্তু যমুনাতে চলে এসেছি। যমুনাতে আসার পরে হচ্ছে আমার বাচ্চা এখানে দাঁড়িয়ে জানালা দিয়ে পুরো যমুনার ভিউটা দেখবে। যমুনা পার হতে যতক্ষণ লাগবে সে ততক্ষণে কিন্তু দাঁড়াবে। তো ওকে নিয়ে কেবিনে যাওয়া আসার ফলে আমার কিন্তু অতটা বেগ পেতে হয় না। আর এখান থেকে গাজীপুর থেকে ট্রেনে উঠলে একটা অসুবিধা, যে কুলি পাওয়া যায় না গাজীপুরে, এটি একটু আমার জন্য পেইন হয়ে যায়। তো আজকে আমার বর অফিসে ব্যস্ততার জন্য কিছুতেই আমাকে ট্রেনে তুলে দিতে পারে নাই। এই আজকে আমি একা একাই ট্রেনে উঠলাম। তো ভালোই পারলাম দেখছি, যেহেতু আসলে কেবিনে কিন্তু অনেক সময় কোনো ঝামেলা হয় না। তো যে জন্য আজকে ঈশ্বর দিয়ে আমি যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার যে খামার দেয়া ছিল সেই খামারটা তো অনেকদিন ধরে পড়েছিল। আবার নতুন করে আমি খামারের কিছু কাজ করাবো এবং খামারটাকে ভাবছি যে রানিং করাবো। তার জন্যই কিন্তু আমার আসলে ঈশ্বর দিতে যাওয়া, কারণ ঈশ্বরদী গ্রাম, আমার বাবার বাড়িতে তো গ্রামে জায়গা আছে, খামার আমার তৈরি করাই আছে, শুধু আমাকে সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে বা সেখানে যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই আমি ব্যবস্থা করব। আসলে হয় কি, বাচ্চাকে সময় দিতে দিতে যখন অনেক বেশি ব্যস্ত থাকতাম তখন কিন্তু এতটা খারাপ লাগে নাই, কিন্তু এখন ডে বাই ডে একটু একটু লনলি ফিল হয়, একটু খারাপ লাগে। কারণ বর অনেক ব্যস্ত থাকে অফিসের জন্য, তাকে অনেক রাত করে বাসায় আসতে হয়, আবার সেই সকালবেলা বের হইতে সারাটা দিন আমি এবং আমার ছেলে একা একা থাকি। মানুষটা হচ্ছে যান্ত্রিক হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে কিছু একটা করে যদি তাকে সাপোর্ট দেয়া যায়। আমি সব সময় চাই যে আমার বর টেনশন ফ্রি থাকুক, ও যেন এক্সট্রা লোড নিতে না পারে এবং ও যেন ভালো থাকে। ওকে কতটুকু কিভাবে সাপোর্ট দেয়া যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছি সব সময়। জানি না সফল হব কিনা, যেটুকুই হব আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি পরিমাণ কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, মানে প্রচন্ড। কিন্তু যমুনার উপরে আমরা যখন, তখনই কিন্তু প্রচন্ড রকম বৃষ্টি শুরু হয়েছে। আমি কখনোই আসলে চাই নাই যে দুজন দুই জায়গায় থাকবে, দুজন দুই জায়গায় থেকে কিছু করবে। এই জিনিসটা না আমার ঠিক যায় না, আমার ঠিক পছন্দ না। আমার কথা যে ডাল ভাত খেয়ে হইলেও যদি ফুল ফ্যামিলি একসাথে থাকা যায়, কারণ মানুষ বাঁচে কয়দিন, আর সময়গুলো যখন চলে যায় যে সময়গুলো, সেই সময়গুলো কিন্তু ফিরে আসে না। তাই আমি বেছে নিয়েছি বন্ধের দিনগুলো, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমি বন্ধের দিনগুলোতেই আমি আমার খামারে যাব এবং খামারটা আমি দেখভাল করার চেষ্টা করব। তো বাচ্চাকে নিয়ে আমি যখন বাইরে বৃষ্টিটা উপভোগ, বাচ্চা একা করতেছে, আমিও কিন্তু চলে আসলাম আমার ছেলের সাথে বৃষ্টিটা দেখার জন্য এবং করিডোরের মধ্যে দাঁড়িয়ে আছি। ভেতরে অনেক ঠান্ডা, ঠান্ডার জন্য বসা যাচ্ছে না। আর তাছাড়াও আয়নের সাথে যে আরেকটা আয়ান আছে, সেই আয়ানের অলরেডি জ্বর চলে এসেছে এবং এত হাঁচি দিচ্ছে বাচ্চাটা, যে হাঁচির জন্য আসলে কেবিনের মধ্যে আর বসে থাকা যাচ্ছে না। কারণ কি, আমার ছেলেটাও অলরেডি ওর হাঁচির ভাইরাস জনিত কারণে আমার আয়ানের মধ্যেও হাঁচি হাঁচি ভাব আসছে এবং দুই একবার কিন্তু বাচ্চাটা হাঁচিও দিয়ে ফেলেছে। তা আমি একটু এই রিস্কটা আসলে নিতে চাই না, যার জন্য আয়ানকে এনে করিডোরে দাঁড় করিয়ে রেখেছি, পাশাপাশি কিন্তু আমিও ওর সাথে দাঁড়িয়ে আছি। তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। টাটা।